হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি এসএনভি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এখনও বাবার বাড়িতে আছি। সকালবেলা যাইনি, কারণটা বলবো। আর আজকে হচ্ছে শনিবার। আর এখন বেলা বাজে 10টা বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর কাল রাতে বলেছিলাম তোমাদেরকে আজকে সকালে চলে যাব, যাইনি। কারণ হচ্ছে কাল রাতে ছেলে কেন জানি না ঘুম থেকে বারবার উঠছিল, ভালো করে ঘুম হয়নি। আমারও একদম ঘুম হয়নি। সকালবেলা ঘুমিয়ে পড়েছি আমি, একদম মানে ঘুমের ঘুরেছিলাম। আর ও উঠে কখন জানি না চলে গেছে। ও তো দোকানে যেতে হবে, তাই না? তো টাইম মতো ও চলে গেছে, উঠে আমাকে ডাক দেয়নি। তো আমি রয়ে গেছি। আমি একটু পরে ভাত টাত খেয়ে ভাবছি যাব। আর ও আমাকে এইভাবে আজকে, তোমাদেরকে গতকালকে বললাম না যে আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো আজকে দেখো ম্যারেজ অ্যানিভার্সারির দিন এরকম একটা গিফট দিল আমার সঙ্গে, এরকম করলো, আমাকে রেখে চলে গেল, আমাকে না বলে। তো তো যাবো একটু পরে গাড়ি দিয়ে। আমার বড় ভাই বোধহয় যাবে আমার সঙ্গে, তো ওকে নিয়ে চলে যাব। আর এই যে দেখো ছেলে উঠেছে একটু আগে ঘুম থেকে, ওকে টিফিন দিয়ে দিয়েছি, ও টিফিন খাচ্ছে। আর আমি ঘুম থেকে উঠে মা বলল, মাই ডেকে তুলেছে, মা বলল ও চলে গেছে। লাফ দিয়ে উঠলাম ঘুম থেকে, উঠে তারপরে ব্রাশ টাশ করলাম অবাক হয়ে যে ও আমাকে রেখে চলে গেছে। তো ব্রাশ টাশ করে তারপরে ঠামাদের করে চা খেয়ে নিয়েছি। আর মা ওদিকে রান্না করছে, মার শরীরটাও ভালো না। মা বলছে যে আমাকে দেখার পর একটু একটু ভালো লাগছে শরীরটা। তো মা ওদিকে রান্না করছে, ভাত রান্না করেছে, আর কি করবে জানি না। আর এই যে ওই দেখো বৌদি এদিকে উঠোন ঝাড়ু দিচ্ছে। আর মা এখন ঘরে আছে। ওই যে মা, এই দেখো, এই যে আমার ছেলে কাজ করছে, ঝাড়ু দিচ্ছে। তো চলো ব্লগটা শুরু করে দিলাম, সঙ্গে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর কন্টিনিউ চলবে। এখান থেকে বাবার বাড়ি থেকে শুরু হয়েছে আমার বাড়ি পর্যন্ত। মানে আজকে তো ম্যারেজ অ্যানিভার্সারি, যেমন পারি তেমন সেলিব্রেশন করব। তো আজকে তো ম্যারেজ অ্যানিভার্সারি, যেমন পারি তেমনই একটু সেলিব্রেট করব। তো চলো সঙ্গে থাকো। এখন যাচ্ছি হচ্ছে পাশের বাড়িতে ঘুরতে, আমি আর আমার ছেলের জন্য কোনো ড্রেস আনিনি। দেখো সকালবেলায় চলে যাব বলে কোনো ড্রেস আনা হয়নি। তো পাশের বাড়ির থেকে আসার পর দেখো ভাই বোনেতে মিলে খেলছিল, এর মধ্যে লেগে গেছে ওরা দুজনে ঝগড়া লেগে। দেখো আমার ছেলে কাঁদছে, বল নিয়ে ঝগড়া লেগেছে। তো তারপর বসে গেলাম আমি খেতে, আর বৌদিও বসেছিল আমার সঙ্গে খেতে। তো বৌদি খেয়ে নিয়েছে আর আমি এখনও খাচ্ছি। তো তাড়াতাড়ি করে খেয়ে তারপরে চলে যাব হচ্ছে বাড়িতে, অনেকটাই বেলা হয়ে গেছে গো। আর মাও এখনও খায়নি, মা খাবে বলছে একটু পরে। আর আমার ছেলেকেও ওদিকে আমি খাইয়ে দিয়েছি। তো চলো সঙ্গে থাক। দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি। এই দেখো বাইজি কাটছে, ও যাবে বলে কাটছে। দেখো মা, টাটা টাটা, বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে বেলা 1:30। যেতে যেতে প্রায় 2 ঘন্টার মতো লাগবে। এমনিতে রানিং গাড়ি দিয়ে যাব। আর আমার সঙ্গে আমার বড় ভাই যাচ্ছে, ওই দেখো ওরা যাচ্ছে। তো চলো এখন আর তোমাদের সামনে আসছি না, একদম বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সামনে আসবো, সঙ্গে থাকো। গাড়ি থেকে নেমে তারপরে এসে পড়েছিলাম বাজারে। নেমে আমবাসা আজকে বাজার বার, তো বাজারে নেমে ভাবছি হাজব্যান্ডের জন্য কিছু একটা গিফট কিনবো। তো কী কেনা যায় ভাবছি। ঠান্ডার দিনে একটা সোয়েটার নিয়ে নেই। তো এমনিতেও অনেকগুলো সোয়েটার আছে, মানে জ্যাকেট আছে, তো ওইগুলো আছে। তো ভাবলাম এই সোয়েটারটা নিয়ে নেই, এই প্রথম সোয়েটারটা আর কি। তো ওর জন্য নিয়ে তারপরে এসেছি হচ্ছে সবজির দোকানে। তো কয়েকটা সবজি নিয়ে নিয়েছি, ওই ফ্রাইড রাইস করব, তাই বিনস, তারপরে গাজর, তারপরে নিলাম শসা। তো ওগুলো নিয়ে তারপরে চলে গেছি বাড়িতে। তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। আর এখন বাজে হচ্ছে 6:45। তো আমার ভাই চলে গেল বাড়িতে, অনেকক্ষণ আগেই চলে গেছে। আসার পর একটু চা খেলো, তোমাদের সঙ্গে শেয়ার করেছি কি না মনে নেই। তো চা খেলো, খেয়ে হঠাৎ করে বলছে চলে যাবে। আসার সময় বলেছিল আজকে থাকবে, তারপরে হঠাৎ করে বলছে যে চলে যাবে।
তো অনেকটাই জোর করলাম থাকার জন্য, কিন্তু থাকলো না। তো আমার মনটাও খারাপ হয়ে গেছে, কারণ ভাই চলে গেছে। আর যতই হোক না কেন, আজকে ভেবেছিলাম ছোটোখাটো একটু আয়োজন করব, মানে খাওয়া দাওয়া করব অ্যানিভার্সারি উপলক্ষে। তো ভাই চলে গেল, আর আমার দেওরও আসার কথা ছিল। তো ও এসেছে, এসে বলছে তোমার ভাই চলে গেল। তো আমি বললাম হ্যাঁ চলে গেল, ওরও ভালো লাগছে না একা একা। তো আমার দেওরও এসেছে একটু আগে, তো ওকে চা করে দিলাম, ও খেয়ে একটু বাজারে গেছে। আর এদিকে আমার ছেলে ওদিকে ফোন দেখছে। আর আমি এখন হচ্ছে ঘর গুছাবো। ঘরটা একদম এলোমেলো হয়ে আছে, আসার পর এতটা ঠান্ডা লাগছিল কি বলবো। তারপরে কিছুক্ষণ বাড়ি চলে যাওয়ার পরে কিছুক্ষণ এইখানে দেখো শুয়েছিলাম, একদম কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম। ছেলে আর আমি, ছেলে শুয়ে শুয়ে একটু খেলা করলো, আর আমি এমনিতেই শুয়েছিলাম। তো ও গেছে বাজারে, বাজার টাজার করবে, জানি না কি হবে। ইচ্ছা আছে ফ্রাইড রাইস করব, আর সঙ্গে তো চিকেন অথবা মাটন হবে। ঘর অর্ধেকটা গুছিয়েছি, ছেলে বলছে টিফিন খাবে। দুপুরবেলা ভাত খায়নি, সে তো আর রান্না টান্না করা হয়নি, তো দুপুরবেলা ভাত খাওয়া হয়নি। আমারও খিদে পেয়েছে। ছেলে বলছে চাউমিন খাবে। এই দেখো আমি এদিকে চাউমিন সেদ্ধ বসিয়েছি, চাউমিন করব বলে। তো এখন দেখছি আমার দেওর নিয়ে এসেছে এই যে ফুচকা, আর এই যে হচ্ছে এই যে দেখো এটার মধ্যে মিষ্টি আছে, এটার মধ্যেও মিষ্টি আছে। এখানে হচ্ছে টিফিন, এখানে রুটি তরকারি আছে এই যে। তো এগুলো খাবো না চাউমিন খাবো, কি খাবো বুঝতে পারছি না। চাউমিনটা করে রেখে দেবো, সকালেও গরম করে খাওয়া যাবে। এই দেখো চাউমিন একদম রেডি, শুধু ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি, লঙ্কা দিইনি, ছেলে খাবে বলে। আর এক্ষুনি মনে পড়লো ঘরে সস নেই, সসটা শেষ হয়ে গেছে, তো করে রেখে দিয়েছি। ও যখন আসবে সস নিয়ে আসবে তারপরে খাবো, মানে আমি খাবো না, ছেলেকে দেবো। ছেলেকে চাউমিন দিয়েছিলাম, খায়নি, 1-2 চামচ খেয়েছে, তারপর খায়নি। দেখো বাজার এসে গেছে, বেশি কিছু লাগতো না, এগুলোই লাগতো। এই যে এখানে হচ্ছে ইঞ্জিন অয়েল, মাস্টার্ড অয়েল, এই হচ্ছে রিফাইন্ড অয়েল, সিস্টার, এখানে হচ্ছে সস, এদিকে হচ্ছে চাল, ফ্রাইড রাইসের চাল, বাসমতি চাল, এখানে হচ্ছে পাঁপড়, আর এখানে হচ্ছে গোটা গরম মশলা, এদিকে হচ্ছে ছোট্ট একটা কেক। ও বলেছিল অর্ডার করে কেক আনবে, মানে ক্রিম যেগুলো হয় ওই কেকগুলো। তা আমি বললাম যে এগুলো আনতে হবে না, এমনিতেই একটু ভালো মন্দ রান্না করে খাবো আর কি। আর এরকম একটা ছোটো একটা কেক নিয়ে আসো, আর মিষ্টি তো আছেই সঙ্গে, তো এগুলো দিয়েই হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আলু পেঁয়াজ ওগুলো, আর মাংসটাও এখন আনতে গেছে, আনলে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো খাসির মাংস, একটা একটা করে খাবে, ওকে একটা একটা করে। খাসির মাংস এনেছে, দেখো কতগুলো চর্বি, ঠান্ডা একদম শক্ত হয়ে গেছে। উঠে দাও উঠে দাও। এখানে 1 কিলো মাংস আছে, ঠিক আছে। তো চলো এখন রান্না বান্না ঝটপট শুরু করে দিই, রাত 8টার উপরে বাজে। আর ওকে টিফিন দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। এই দেখো ফ্রাইড রাইসের ভাতটা নামিয়ে নিয়েছি, ঢেলে রেখে দিলাম ঝরঝরে হওয়ার জন্য। আর এদিকে দেখো ও মাংসের জন্য মশলা রেডি করছে। কেন বলো তো ও রেডি করছে? আজকে ও আমাকে রান্না করে খাওয়াবে, স্পেশাল মাটন কারি। তো ওকে বললাম, আমি তো সবসময়ই রান্না করি তাই না, তো ওকে বললাম আজকে আমাকে একটু রান্না করে খাওয়াও। তো খুশি মনে রাজি হয়ে গেল রান্না করতে। তো দেখো মশলা রেডি করছে, এদিকে রসুন পেঁয়াজ ওগুলো রেডি করছে, আর আমি এদিকে ফ্রাইড রাইসটা বানিয়ে নেব, আর ওদিকে মাংসটা রেডি করবে। আর আগে বলেছিলাম শুধু ফ্রাইড রাইস আর মাংস হবে। তো এখন দেখো ডাল বসিয়ে দিয়েছি, ভাবছি একটু ডাল করে নেব, আর সঙ্গে একটু আলু চিপস করে নেব। তো আজকের মেনু হচ্ছে এগুলোই। ওরা ঘুমোচ্ছে, আমার ছেলে আর আমাদের ওর ঘুমোচ্ছে।
এখন টাইমটা হচ্ছে 10:45 বাজে, এখনও রান্না বান্না হয়নি, জানি না কখন হবে। এই যে ও মাংস রান্না করছে, এখনো মশলাটা ভাজছে, এখনো মাংস পড়েনি কড়াইতে, কখন হবে জানি না। আর এই যে এদিকে ডাল হয়ে গেছে, এখন আলু চিপস করব। এদিকে আলু ঝুড়ি ভাজা হচ্ছে, আর এদিকে মাংসটা ঝুল দেওয়া হয়েছে, ফুটছে। আর এদিকে দেখো কষানো মাংস রাখা হয়েছে, এখন খাবো। এই যে মাংসটা কষানো মাংস খাচ্ছি, খাসির মাংস। দারুণ হয়েছে। পাপা মাংস খাবে? কেন খাবে না? রান্না বান্না একদম কমপ্লিট। এই হচ্ছে খাসির মাংস কষা কষা, এই হচ্ছে ফ্রাইড রাইস, আর এদিকে হচ্ছে পটেটো চিপস, মানে ঝুরি ভাজা, আলু ঝুরি ভাজা। এখানে কয়েকটা পাঁপড় ভেজে রাখা হয়েছে, বাকিগুলো পরে খাওয়ার সময় ভাজা হবে। আর এদিকে হচ্ছে ডাল, এই দেখো টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছি। তো রান্নাবান্না তো কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে প্রায় 11টা, অনেকটাই রাত হয়ে গেছে। তো এমনিতেই ছোট একটা কেক এনেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, ক্রিম ছাড়া কেক, মানে ড্রাই কেক। তো ওটা একটু একজনকে খাইয়ে দেবো, সাজগুজ নেই, সাজগুজ করে বসা নেই, একটু মিষ্টি খাইয়ে দেবো, এতটুকু। তাই এইটুকুই। এই যে একটা ছোট কেক, আর এদিকে হচ্ছে 3 রকমের মিষ্টি, এদিকে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি দুজনে মিলে। এই ছোট কেকটা ছোট্ট করে কেটে নেব, ঠিক আছে? তো আমাদের কেক কাটা কমপ্লিট, আর প্রত্যেক বছরই ও যেভাবে আমাকে সিঁদুর পরিয়ে দেয় অ্যানিভার্সারির দিন, তো ওভাবে সিঁদুর পরিয়ে দিল, আর কেক টেক খেলাম। তো এখন দেখো আমার দেওর বসে গেছে খেতে, আর হাজব্যান্ডকেও ডাক দিলাম খেতে, তো ও এখন বসে যাবে খেতে। আর এদিকে আমি ছেলের জন্য ভাত মেখে নিচ্ছি, তো ছেলেকে খাইয়ে দেব, তারপরে হচ্ছে আমি খাবো। আর এমনি তো মিষ্টি টিষ্টি খেয়ে একদম পেট ফুল হয়ে আছে, জানি না কতটা খাবো। তো দেখো ছেলেকে খাইয়ে দিয়েছি, সবার খাওয়া দাওয়া শেষ, আর এখন রাত বাজে প্রায় 11:30 11:15 হবে। তো আমি বসে গেছি খেতে। তো অ্যানিভার্সারিতে হাজব্যান্ড কি গিফট দিল বা আমি কি গিফট দিলাম, ওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো এখন ভিডিও এডিটিং করতে গিয়ে দেখছি। আর এমনিতেও আমার ভিডিওটা অনেকটাই লেট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এই এই যে সোয়েটারটা, এটা দিলাম আমি আমার হাজব্যান্ডকে
তো আমার বেশ পছন্দ হয়েছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। তো এই সোয়েটারটা নিল হচ্ছে 400 টাকা। তো এটাই ভালো লেগেছে তাই এটাই নিলাম। তো দেখো আমার হাজব্যান্ড পরে নিয়েছে সোয়েটারটা, কেমন লাগছে আমার বরটাকে অবশ্যই কমেন্টে জানিও সেটাও। আর এদিকে দেখো আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার একটা রিং লাইট হবে, তো এটা ও আমাকে গিফট দিল অ্যানিভার্সারি উপলক্ষে। তো এটা কয়েকদিন আগেই ও অর্ডার করেছিল, কিন্তু অ্যানিভার্সারির দিন যদিও আসেনি, দুদিন পরে এসেছিল। তো এই ভিডিওটা তাই আমি অ্যাড করে দিলাম এই ভিডিওটার সঙ্গে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের জন্য টাটা, গুড নাইট, বাই।